মুজাহিদ, আসিফ, এই যুবকেরা যদি পারে, উম্মার যুবকেরা তোমাদেরকে বলি, মাস মুআদ যদি পারে, মোহাম্মদ বিন কাসিম যদি পারে, আমরা তো বলি আজকে হিন্দুত্ববাদী ভারত, ইসকন, এরা আমাদেরকে হুমকি দেয়, ধমকি দেয়, গালি দেয়। এদের এক একটা হকার সাংবাদিক একদিন বলে নেত্রকোনা নিয়ে যাবে, আমরা বলি তোরা আয়, পারলে আমরা যুবকদেরকে নিয়ে সবগুলোরে বাংলাদেশ সীমান্তে কেসি নিয়ে আর চাকু নিয়ে একবারে মুসলমানি করে দেব। বদমাইশের দল, ইনশাআল্লাহ রাজি আছেন তো? ইনশাআল্লাহ। উম্মার যুবকেরা, এটা শুধু কথার কথা নয়। আমরা যুবকদের সাথে কেন চলি, কেন থাকি? এই উম্মার যুবকদেরকে তৈরি করতেছি। প্রয়োজন হলে আমরা পালিয়ে যাওয়ার লোক নই, আমরা এই অঞ্চলে ব্যারাক তৈরি করব, ব্যারাক ইনশাআল্লাহ। আজকেও আমার মাদ্রাসায় সেনাবাহিনী আসছিল, মাদ্রাসায় খেয়াল রাখে তারা, আমাদের এই অঞ্চলের কমান্ডার উনি আয়সা অনুদান কিছু দিয়ে গেলেন মাদ্রাসার জন্য। আজকেও দীর্ঘ সময় কথা বলতেছিলাম, আমি বললাম আপনাদের এই কাজটা আমার খুব ভালো লেগেছে। শুনেন, জনবিচ্ছিন্ন কোনো বাহিনী কোনো কিছু করতে পারে না। যখন জনগণের সাথে একটা সমন্বয় তৈরি হয়, তখন এই দেশকে, এই জাতিকে, যে জাতি ঐক্যবদ্ধ থাকে, যে জাতির যুবকেরা দ্বীনের জন্য, ঈমানের জন্য, দেশের জন্য যে কোনো প্রয়োজনে রাজপথে নামতে রাজি হয়, এই জাতিকে পৃথিবীর কোনো শক্তি নাই পরাজিত করে। হযরতে ওমর সকলের সামনে একটা প্রশ্ন রাখলেন, আল্লাহ পাক সূরাতুন নসরের মাধ্যমে কি বুঝাইতে চেয়েছেন? সাহাবায়ে কেরামের মধ্যে বদরি মুরব্বী সাহাবীদেরকে প্রশ্ন করলেন যে আল্লাহ পাক সূরাতুন নসরের মাধ্যমে কি বুঝাইতে চাইলেন? এক একজন এক এক ধরনের উত্তর দিয়েছেন। কেউ বললেন আল্লাহর পক্ষ থেকে সাহায্যের ঘোষণা এসেছে, কেউ বললেন আল্লাহর পক্ষ থেকে বিজয়ের ঘোষণা এসেছে, এটাই তো আমরা বুঝলাম। কেউ বলেন আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি বেশি ইস্তিগফার করতে বলা হয়েছে বলছেন, এবং ইসলামের বিজয় আসবে, বিজয়ের পরের অবস্থান তিনি জানিয়ে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসের ভিতরে কি ছিল? আব্দুল্লাহ ইবনে আব্বাস কি পারে? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাসের ভিতরে কি পরিমাণ ট্যালেন্ট আছে, তিনি কি পরিমাণ জাননেওয়ালা, এটা পরীক্ষা করানোর জন্য, মুরব্বী সাহাবীদেরকে দেখানোর জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাসকে সামনে রেখে সমস্ত কিবারে সাহাবীদেরকে উনি প্রশ্নগুলো করলেন। সাহাবায়ে কেরাম এক একজন এক এক ধরনের উত্তর দিলেন। এবার হযরত ওমর আব্দুল্লাহ ইবনে আব্বাসকে প্রশ্ন করলেন, ইয়া আব্দুল্লাহ, আপনি বলেন তো, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এই সূরার মধ্যে আল্লাহ পাক কি বুঝাইতে চেয়েছেন? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, হে প্রিয় ওমর, এখানে আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে উনি নিয়ে যাবেন, ওফাতের সময় হয়ে গিয়েছে, এটাই বুঝাইছেন। তখন প্রশ্ন করা হলো কিভাবে বুঝছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহ পাক ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ইযা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসবে, ওয়াল ফাত, তখন বিজয় চলে আসবে, ওয়া রাআইতান নাস, আপনি তখন দেখবেন, ইয়াদখুলুনা, মানুষ প্রবেশ করতেছে, ফি দীনিল্লাহ, দ্বীনের মধ্যে, আফওয়াজা, দলে দলে, সুবহানাল্লাহ, দলে দলে মানুষ দ্বীনের বিজয় দেখে কোথায় প্রবেশ করে? দ্বীনের মধ্যে। যখন এই অবস্থা দেখবেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি আপনার রবের কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রশংসা আদায় করেন। আল্লাহ পাক এখানে বিজয় এবং প্রশংসা এবং ইস্তিগফারের কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের একটা লুকায়িত কথা তুলে ধরলেন। সুবহানাল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে একটু দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على সকলে পড়েন না اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد রওজাতুল আতফাল নুরানি ও হিফজুল কোরআন মাদ্রাসা জালসুকা শ্যামগঞ্জ নেত্রকোনা এর উদ্যোগে আয়োজিত জালসুকা শ্যামগঞ্জ পূর্বদলা নেত্রকোনার উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে হাক্কানি উলামায়ে কেরামের মুখ থেকে কোরআন সুন্নাহর কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে আপনারা যে আয়োজনটা দেখতেছেন এই আয়োজনটা আমার এই ভাই দুলাল ভাই, উনি আজকের এই আয়োজনের এই মাদ্রাসার আব্দুল্লাহ মামুন দুলাল, উনি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক। আল্লাহ ভাইয়ের মাদ্রাসাকে কবুল করুক। তো উনি আমাদের সাবেক ওসি সাহেব, যার কথা না বললেই নয়, উনি অনেক অসুস্থ, আসতে পারে নাই, মোহাম্মদ রাশিদুল ইসলাম, আমাদের পূর্বদলা থানার দীর্ঘদিনের ওসি। উনি আমার মাদ্রাসা এবং এই মাদ্রাসাটার ব্যক্তিগতভাবে খোঁজখবর রাখতেন, ওসি রাশিদুল ইসলাম। তো উনি যখন এখানে ছিলেন পূর্বদলায়, তখন নিজে আমার মাদ্রাসায় গিয়ে উনার মাদ্রাসার মাহফিলটা যেন আমি করে দেই, এবং আওয়ামী লীগ সরকার থাকতে উনি আমার মাদ্রাসায় গিয়ে বলেছিলেন, হুজুর আপনি শ্যামগঞ্জে এই মাহফিলটা করবেন, যে কোনো বক্তা দাওয়াত দিবেন, আমি ওসি হিসেবে দায়িত্ব নিলাম, আপনি বয়ান করবেন এবং উলামায়ে কেরাম মন খুলে বক্তব্য দিবে, কোনো বাধা আসলে এটা আমি বুঝব। এই জন্য আজকের এই মাহফিলের আমাকে বক্তা হিসেবে দেখতেছেন, আসলে আমি একজন আয়োজক। এই যে বক্তা যারা দেখতেছেন মোটামুটি প্রত্যেককে আমিই দাওয়াত করছিলাম, কিন্তু শেখ জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ অসুস্থতার কারণে শরীক হতে পারেন নাই। বাকি সকলেই এখানে আলহামদুলিল্লাহ মোটামুটি আসছেন। আর আপনাদের সুপরিচিত ব্যক্তিত্ব, এই অঞ্চলের আমাদের সকলের প্রিয় মানুষ হযরত মাওলানা জয়নুল আবেদিন সাহেব হুজুরও শরীক হইতে পারেন নাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আয়োজনটা কেমন লাগছে আপনাদের? এই জন্য মাদ্রাসার প্রতি খেয়াল রাখা। বিগত সময়ে আমরা পূর্বধলায়, নেত্রকোনায় বা ময়মনসিংহে প্রোগ্রাম করতে পারি নাই, বিভিন্ন এলাকাতেই বাধাগ্রস্ত হয়েছি। বিশেষ করে আমার নেত্রকোনায় এবং ময়মনসিংহে বেশি বাধাগ্রস্ত হয়েছি। আল্লাহ পাক জালিমদের জুলুমের অবসান ঘটিয়েছেন। আল্লাহ পাক আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আল্লাহ পাক আমাদেরকে এক কুখ্যাত স্বৈরাচার জালিম থেকে মুক্ত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আজ আপনাদের সামনে মুসলমানদের ইতিহাস, এই সম্পর্কে ইসলামের ইতিহাস, বিজয়ের ইতিহাস এবং কিছু ঐতিহাসিক আলোচনা করব। অন্যান্য অনেক সময় অনেকেই অনেক ধরনের আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমি আজকে মুসলিমদের পটভূমি, ভূরাজনৈতিক অবস্থান এবং পৃথিবীব্যাপী
মুসলিমদের উত্থান, নবজাগরণ, এগুলো নিয়ে আপনাদেরকে কিছু কথা বলবার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরাতুন নাসর, আমি যে সূরা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا الله رب العالمين سورة النصر মধ্যে বলেন, ইযা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসবে, ওয়াল ফাতহ, তখন বিজয় চলে আসবে। সুবহানাল্লাহ। মুজাহিদরা কখন বিজয় পাবে? যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য, কথা বলেন না, কখন বিজয় আসবে? বিগত 15 বছরে জালিম হাসিনাকে আমরা অনেক দল, হেফাজত, জামাত, বিএনপি, বিভিন্ন দল আন্দোলন করি, কেন সরাইতে পারে নাই? আল্লাহর সাহায্য আসে নাই। আল্লাহর সাহায্য, যখন আল্লাহর সাহায্য চলে আসছে, আল্লাহ পাক ছোট ছোট ছেলেদেরকে দিয়া, স্কুল কলেজ ভার্সিটির পোলাপান দিয়া আল্লাহ পাক স্বৈরাচার জালিমের পতন ঘটাইয়া দিচ্ছেন। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর নসরটা, আল্লাহর সাহায্যটাই হলো মেইন, কথা বলেন না? আল্লাহর সাহায্যটাই, আল্লাহর সাহায্য যখন আসে তখনই বিজয় আসে, এর আগে মুসলমান বিজয় পায় না। এই সূরা নিয়ে প্রথমত আমি আলোচনায় ঢোকার আগে এই সূরা সংশ্লিষ্ট একটা ঘটনা বলিনি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, যার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমার পরে যদি কেউ নবী হইতো, পৃথিবীতে যদি আমার পরে আর কেউ নবী হইতো, তাইলে আল্লাহ পক্ষ থেকে নবী হতেন হযরত ওমর। লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমর, যে আমার পরে যদি কেউ নবী হইতো, নবী হইতেন ওমর রাদিয়াল্লাহু আনহু। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, হযরত ওমর বদরি সাহাবীদেরকে নিয়ে মাঝে মাঝে মিটিং করতেন। বদরি সাহাবী কারা? বদর যুদ্ধে যারা শরীক হয়েছিলেন। বদর যুদ্ধ কি? সংক্ষিপ্তভাবে বলতেছি সবকিছু। বদর যুদ্ধ হলো ইসলামের ইতিহাসের প্রথম জিহাদ, প্রথম যুদ্ধ। সেটা কেমন যুদ্ধ ছিল? আত্মরক্ষামূলক নাকি আক্রমণাত্মক? আক্রমণাত্মক। জিহাদ দুই প্রকার। ইসলামে জিহাদ কয় প্রকার? ইসলামে জিহাদ কয় প্রকার? শুধু কি মায়ের খাওয়া সুন্নত নাকি দেওয়াও সুন্নত? মায়ের খাওয়া সুন্নত না মাঝে মাঝে দেওয়াও সুন্নত? মায়ের খালি খাইলে হয় না, মাঝে মাঝে দিতেও হয়। মুমিন মুমিন রে মারবে না, মুমিন মুমিনকে মারবেন নাকি? মুমিনের জান, মাল, ইজ্জত, সম্মান, রক্ত সবকিছু অন্য মুমিনের জন্য হারাম। অন্য মুমিনের জন্য কি? আপনি অন্য কোনো মুমিন মুসলমানকে আঘাত করতে পারবেন না, সম্মানহানি করতে পারবেন না, বাজারে গিয়ে হুমকি দিতে পারবেন না, অকথ্য ভাষায় গালি দিতে পারবেন না, কোনো মুমিন ভাইয়ের বিরুদ্ধে গীবত করতে পারবেন না। ইজ্জত, সম্মান, রক্ত এটা তো অনেক দূরের কথা, মেরে ফেলা এটা তো অনেক দূরের কথা। এগুলো করা অপর মুসলমানের সাথে হারাম। কে? হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ পাক কি বলেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার। আমার নবী এবং তার সাহাবায়ে কেরাম আশিদ্দাউ আলাল কুফফার, কাফের মুশরিকদের সাথে শক্ত। কেমন ছিলেন? রুহামাউ বাইনাহুম, কিন্তু নিজেরা নিজেদের মধ্যে দরদওয়ালা, রহমওয়ালা। সুবহানাল্লাহ। তো আমাদের সিফত কি? রসুলের মতো থাকবে তো? সাহাবীদের মতো থাকবে তো? নাকি মুসলমানের ক্ষেত্রে গরম আর মন্দির পাহারা দেওয়ার ক্ষেত্রে নরম? হ্যাঁ, কি মন্দির পাহারা দিয়ে কোনো লাভ হয়েছে নি? ওই যে আমি কইছিলাম যে ইমান আনছি কি মূর্তি পাহারা দেওয়ার জন্য নাকি? এই কথার বিরোধিতা অনেকেই করেছিল, কিন্তু দিন শেষে দেখছেন তো, দিন শেষে দেখছেন তো কথা সত্য হয়েছে কিনা? আল্লাহ নিজে যেখানে বলছে আপনি বড় বুদ্ধিজীবী, বড় উপদেষ্টা, বড় পীর, বড় আমির, আপনি বড় কিছু হতে পারেন, কিন্তু আপনার চাইতে অনেক বড় বুদ্ধিজীবী আমার আল্লাহ। আপনার চাইতে অনেক বড় বুদ্ধিজীবী কে? আপনার বুদ্ধির দৌড় 1 মিনিটও নাও টিকতে পারে, কিন্তু আল্লাহ পাক জানেন এই পৃথিবীতে কার সিফাত কেমন। আরে আমি নব মুসলিমদের সাথে কথা বলেছি, নব মুসলিম ওয়াসিক বিল্লাহ নুমানি, আপনাদের পূর্বতলার সন্তান, তার সাথে কথা বলে দেখেন, অন্যান্য নব মুসলিমদের সাথে কথা বলে দেখেন।
ভিন্ন ধর্মাবলম্বীরা, বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীরা বাংলাদেশের, এদের নিরীহ যারা, এরাও মুসলমানদেরকে চরমভাবে ঘৃণা করে। এটা নব মুসলিম যারা, তারা বলছে, আমরা বলি নাই, বলছে হুজুর এরা সামনাসামনি মুসলমানদের সাথে যতই মিল দেখাক, আড়ালে এরা ইমানকে, ইসলামকে অনেক ঘৃণা করে। আমি বলি ভাই আপনি কি বলবেন? আল্লাহ পাক নিজে যেখানে বলছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, এরা তোমাদের প্রতি রাজি খুশি হবে না। আল্লাহ বলতেছে, কে? লান তারদা, এরা রাজি খুশি হবে না তোমাদের প্রতি। আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, ইহুদি নাসারা মুশরিক, এরা তোমাদের প্রতি রাজি খুশি হবেই না। হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না তোমরা তাদের দলের লোক না হবা। তাহলে আমরা কি হিন্দুদের দলের লোক হওয়া সম্ভব? হ্যাঁ, তাহলে হাসিনার প্রতি ভারত মোদি এত খুশি কে? তার মানে হ্যাঁ আমাদের মুসলমানদের লোক না হ্যাঁ লোক। বুঝতে কি কষ্ট হয়? বুঝতে কি কষ্ট হয়? আরেকটু উদাহরণ দেই, মুসলমান একটু বুঝার জন্য একটা উদাহরণ দিই। मैदान महशर में नबी ने फरमाया जब जहन्नम आएगी और एक चीख मारेगी। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम বলেছেন জাহান্নামের আগুন যখন হাসরের ময়দানে প্রথমবার আসবে, এক বিকট আওয়াজ হবে। ওই আওয়াজের চোটে, ওই আওয়াজের ভয়ে মানুষ দাঁড়ানো অবস্থা থেকে ঠাস করে বসে যাবে। মানুষ দাঁড়ানো অবস্থা থেকে একেবারে হাঁটু গেড়ে বসে যাবে। আমি বসাটা দেখাতে পারতাম, উপর থেকে ঠাস করে বসে যাবে। এই অবস্থায় সকল মানুষ উপরের দিকে তাকায় বলতে থাকবে, ইয়া রব নফসি নফসি, ইয়া আল্লাহ মেরি জান, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। এটা সাধারণ মানুষের কথা নয়, এটা শুধুমাত্র আমার আপনার কথা নয়। ওলি আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ প্রত্যেকে জাহান্নামের চিৎকারের ভয়ে একেবারে হাঁটু গায়রা দিয়ে ওপর দিকে হাত তুলে, ইয়া রব নফসি নফসি, ইয়া আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আরে ভাই সাধারণ মানুষ নয়, সাহাবী তাবেঈ এমনকি আম্বিয়া আলাইহিস সালাম পর্যন্ত বলতে থাকবে, ইয়া রব নফসি নফসি। আদম আলাইহিস সালাম নফসি নফসি, নূহ আলাইহিস সালাম নফসি নফসি, ইব্রাহিম আলাইহিস সালাম নফসি নফসি, দাউদ, মুসা, ঈসা, ইসহাক, ইলিয়াস, নূহ, শীশ, যত আম্বিয়া আলাইহিস সালাম আছেন প্রত্যেক নবীরা পর্যন্ত বলতে থাকবে, ইয়া রব নফসি নফসি। হঠাৎ করে এক কোণ থেকে আওয়াজ আসবে, ইয়া রব উম্মতি উম্মতি উম্মতি। পরেশান হয়রান হয়ে যাবে সবাই, আয় হাই এ কোন লোক, এ কোন লোক যে জাহান্নামের ভয়েও সবাই নবী আলাইহিস সালামরা পর্যন্ত নফসি নফসি, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। ঈসা আলাইহিস সালাম বলবে, ইয়া আল্লাহ আমার মা মরিয়মের দরকার নাই, আমারে বাঁচাও। মরিয়ম আলাইহিস সালাম বলবে, আমার ছেলে ঈসার দরকার নাই, আমারে বাঁচাও। হাই সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, ইসমাঈলের দরকার নাই, আল্লাহ আমারে বাঁচাও। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই মুহূর্তে একটা কোণ থেকে আওয়াজ আসবে, ইয়া রব উম্মতি উম্মতি উম্মতি, ইয়া আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, ইয়া আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। সবাই তাকায় দেখবে, আয় হায় এই কোন লোক? সবাই দেখবে এ তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ভালোবাসে আপনাকে আমাকে আমাদের নবী, সুবহানাল্লাহ। সিজদা থেকে মাথা তুলতে চাইবেন না, কাঁদতে থাকবেন, ইয়া রব উম্মতি উম্মতি। আল্লাহ বলবে, ইয়া প্রিয় হাবিব আপনি মাথা তুলেন, আপনার উম্মত যারা নামাজ পড়বে, যারা দিন বুঝবে, যারা যে কোনোভাবে দিনের সাথে লেগে থাকবে, আমি তাদেরকেই মাফ করে দিব। সুবহানাল্লাহ। হে প্রিয় হাবিব আপনি মাথা তুলেন, এই সুবহানাল্লাহ। অথচ সেই নবীকে আজকে কষ্টে কয়েকটা কথা বলি, সেই নবীর পেট মুবারককে বিকৃত কইরা ফ্রান্সের পৃথিবীর কুখ্যাত সাতেমে রাসূল এমানুয়েল ম্যাক্রো, ফ্রান্সের প্রেসিডেন্ট, এই বদমাশ আমার রসুলের পেটকে বিকৃত কইরা, পেট ফাইরা চিরা ছবি তুইলা ফ্রান্সের বড় বড় বিল্ডিংয়ের ভিতরে আমার রসুলের পেট বিকৃতি কইরা প্রজেক্টরের মাধ্যমে দেখাইছে। আপনারা জানেন আন্দোলন হয়েছে বাংলাদেশে ফ্রান্সের বিরুদ্ধে, জানেন না এটা? আপনি বলেন এই কুখ্যাত সাতেম, পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর রসুল বিদ্বেষী লোকটাকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী সে লাল গালিচা সংবর্ধনা দিয়ে এনেছে। শুধু আনেই নাই, এই মহিলা ওই কুখ্যাত সাতেমকে, যে আমার রসুলের পেট বিকৃত করেছে, এই মহিলা তার সাথে ছুমাছুমি পর্যন্ত করছে। এ আমাদের কথা কি মিথ্যা? এ আপনারা কি দেখেন নাই?
এমানুয়েল ম্যাক্রোকে লাল গালিচা সংবর্ধনা দেয় নাই? এমানুয়েল ম্যাক্রোকে যদি লাল গালিচা সংবর্ধনা দেয়, এমানুয়েল ম্যাক্রোর সাথে যদি গাল লাগায়, ঠোঁট লাগায়, চুম্বন দেয়, ও মুসলমান, আমার রসুলকে যে গালি দেয়, কটূক্তি করে, তার সাথে যদি তোমার নেত্রীর এত সম্পর্ক থাকে, তারপরেও যদি তুমি সেই নেত্রীর সাপোর্টার হও, সেই দলের সাপোর্টার হও, তবে আমাকে বলতেই হবে, রাসূলের অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুই রাসূলের দুশমন। রাসূলের অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুই রাসূলের দুশমন। কিসের রাজনীতি? আমি কোন দল তোয়াক্কা করি না যদি এমানুয়েল ম্যাক্রোকে এভাবে লাল গালিচা সংবর্ধনা দেয়। রাজনীতি কিসের? আমার রসুলকে কটূক্তি করবে, কোনো রাজনীতি আছে নাকি? আই সুবহানাল্লাহ, আমাদের সাহাবায়ে কেরাম আপনার মতো এত রাজনীতি বুঝতো না। সাহাবায়ে কেরাম রসুলকে কেউ একটু কিছু বললেই কলিজা ফাইটে যাইতো। আরে ছোট্ট মুআজ রাদিয়াল্লাহু আনহু, ছোট্ট শিশু, 10-11 বছর বয়স, মায়ের কাছে গল্প শুনতেন যে আবু জাহেল মুহাম্মদুর রাসূলুল্লাহকে কটূক্তি করে, খেপে গিয়া জিহাদের ময়দানে দাঁড়ায় গেছে। আয় হায়, রসুল, সাহাবায়ে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই অবাক, এই বাচ্চারা কেন আসছে? সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ বলেন, তোমরা কেন আসছো? বলে, ইয়া চাচা, আমরা আমাদের মায়ের কাছে শুনেছি আমার রসুলকে আবু জাহেল কটূক্তি করে, আমার রসুলকে নিয়ে গালমন্দ করে, আমরা আজকে আবু জাহেলকে মেরে ফেলবো। কল্পনা করতে পারেন, 10 বছর 11 বছরের পোলাপায় মুআজ রাদিয়াল্লাহু আনহু ময়দানে চলে গেছে আবু জাহেলকে মারবে। সবাই অবাক। আব্দুর রহমান বিন আউফ বললেন, তোমরা কেন এসেছো? বলে, আমরা আম্মার কাছে শুনেছি আমার রসুলকে নিয়ে আবু জাহেল কটূক্তি করে, গালমন্দ করে, আজকে এর নামাইরা যাবো না। সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ কয়, বাচ্চারা কয় কি? এই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। তো আয়েশা উনি বললেন যে তোমরা তো জিহাদে যেতে পারবা না, তোমাদেরকে যুদ্ধে নেওয়া হবে না। দুইজনই কান্না শুরু করে দিয়েছেন, আমাদের যেতেই হবে ইয়া রাসূলুল্লাহ। দুইজনই কাঁদতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকক্ষণ কিছু বললেন না, যেতে পারবা না। অন্যরাও সাই দিচ্ছে না, সাহাবায়ে কেরামও। হঠাৎ করে আল্লাহ রসুল ওদের কান্নাকাটি, ওদের অবস্থা দেখে বললেন, ঠিক আছে, একজন যেতে পারবে, বড় ভাই যেতে পারবে। ছোটটা বইলা বসছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বড় ভাইকে নিবেন, অথচ বড় ভাইকে আমি কুস্তিতে হারাইয়া দিই। মানে চিন্তা করেন তাদের অন্তর রসুলের ভালোবাসা কি পরিমাণ। মানে বড় ভাইকে নিবেন, বড় ভাইকে তো আমি কুস্তিতে হারাইয়া দিই। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, যে আচ্ছা ঠিক আছে, কুস্তি ধরো। দুইজনে মিলে কুস্তি ধরলেন। এখন ছোটটা কানাকানি বড়টারে কয়, ভাই তোমার তো রসুল সিলেক্ট করেই ফেলছে, তুমি তো যাইতেই পারবা, আমি তো তোমার লোকে আসলে পারবো না, কিন্তু আমি তোমারে যেন ধরলে তুমি পড়ে যাইবা, এতে করে তুমি তো এমনি যেতে পারবা আর আমিও যেতে পারবো। সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ। রসুলকে এরা কি পরিমাণ ভালোবাসতো, যেই কথা সেই কাজ। তারা জিহাদে গিয়েছে। আব্দুর রহমান ইবনে আউফ বলেন যে দুই পাশে দুইজন ছোট্ট ছোট্ট বাচ্চা হওয়াতে আমার মধ্যে এক ধরনের পেরেশানি কাজ করতেছিল। রে, এরা না হইয়া যদি একটু বড় সড়ো কেউ হইতো, তাইলে তো শত্রুর আঘাত আমার উপরে আসলে তারা প্রতিহত করতে পারতো। এখন আমারই তো এদেরকে বাঁচান লাগবে। আব্দুর রহমান ইবনে আউফ পেরেশান ছিলেন। এমন মুহূর্তে উনি পেরেশান, আর এদিকে এমন মুহূর্তে দুইজনে জিজ্ঞেস করতেছে, খালি এমন করে, খালি এমন করে। তাদের তো আর কারো খোঁজার দরকার নাই, তাকে কারা খুঁজে? এই সুবহানাল্লাহ, এরা আর কেউ দেখে না, একটু জিহাদ করতে আসে নাই, মারতে আসে আবু জাহেল রে। হঠাৎ করে কয়, চাচা এখানে এত লোক, আবু জাহেল কোনটা? আব্দুর রহমান ইবনে আউফ বললেন, আমি অবাক হয়ে গেলাম, এরা বারবার এটা জিজ্ঞেস করে। তখন হঠাৎ করে আবু জাহেল তার বড় ঘোড়া নিয়ে সে আসতে লাগলো। আমি বললাম, ওই যে আবু জাহেল যায়। আল্লাহু আকবার। আব্দুর রহমান বিন আউফ বলেন, আমি বইলা ওইদিকে তাকায়া দেখতে দেখতে দেখি দুটা নাই। সুবহানাল্লাহ, বিদ্যুৎ গতিতে দুইটা আবু জাহেলের ঘোড়ার পাশে চলে গেছে তরবারি নিয়ে। তরবারি ঠিক মতো নিতে পারে না, একটা গিয়া বুদ্ধি করে কি করছে, ঠাস করে আবু জাহেলের নাগার পায় না, আবু জাহেল তো লাগুত পাইতো না, কি করছে, আবু জাহেলের ঘোড়ার পায়ের মধ্যে একটা গিয়া কুপ মারছে। কুপ মারার সাথে সাথে আবু জাহেলের ঘোড়া ধপ করে পড়ে গেছে, আর সাথে সাথে আরেকজন আবু জাহেলের কল্লার মধ্যে কুপ মারছে। এই সুবহানাল্লাহ, রসুলের ভালোবাসা মায়ের কাছে শুনেছে, আমার রসুলকে কটূক্তি করে, এদেরকে ছাড়া যাবে না। সুবহানাল্লাহ। আব্দুর রহমান বিন আউফ বলেন, দেখতে দেখতে আবু জাহেল শেষ, দেখতে দেখতে আবু জাহেল বিদ্যুৎ গতিতে শেষ। এই সুবহানাল্লাহ। ও উম্মার যুবকেরা, তোমাদেরকে বলি, মুআজ যদি পারে, মুহাম্মদ বিন কাসিম যদি পারে, হাসনাত সার্জিস কিংবা এই সমস্ত নাহিদ আসিফ, এই যুবকেরা যদি পারে, আমরা তো বলি আজকে হিন্দুত্ববাদী ভারত
ইসকন, এরা আমাদেরকে হুমকি দেয়, ধমকি দেয়, গালি দেয়। এদের এক একটা হকার সাংবাদিক একদিন বলে নেত্রকোনা নিয়ে যাবে, আমরা বলি তোরা আয়, পারলে আমরা যুবকদেরকে নিয়ে সবগুলোরে বাংলাদেশ সীমান্তে কেসি নিয়ে আর চাকু নিয়ে একবারে মুসলমানি করে দেব। বদমাইশের দল। ইনশাআল্লাহ রাজি আছেন তো? ইনশাআল্লাহ। উম্মার যুবকেরা, এটা শুধু কথার কথা নয়। আমরা যুবকদের সাথে কেন চলি, কেন থাকি? এই উম্মার যুবকদেরকে তৈরি করতেছি। প্রয়োজন হলে আমরা পালিয়ে যাওয়ার লোক নই, আমরা এই অঞ্চলে ব্যারাক তৈরি করব, ব্যারাক ইনশাআল্লাহ। আজকেও আমার মাদ্রাসায় সেনাবাহিনী আসছিল, মাদ্রাসায় খেয়াল রাখে তারা। আমাদের এই অঞ্চলের কমান্ডার উনি আয়সা অনুদান কিছু দিয়ে গেলেন মাদ্রাসার জন্য। আজকেও দীর্ঘ সময় কথা বলতেছিলাম, আমি বললাম আপনাদের এই কাজটা আমার খুব ভালো লেগেছে। শুনেন, জনবিচ্ছিন্ন কোনো বাহিনী কোনো কিছু করতে পারে না। যখন জনগণের সাথে একটা সমন্বয় তৈরি হয়, তখন এই দেশকে, এই জাতিকে, যে জাতি ঐক্যবদ্ধ থাকে, যে জাতির যুবকেরা দ্বীনের জন্য, ঈমানের জন্য, দেশের জন্য যে কোনো প্রয়োজনে রাজপথে নামতে রাজি হয়, এই জাতিকে পৃথিবীর কোনো শক্তি নাই পরাজিত করে। ইনশাআল্লাহ আজকে যে আয়াত কারিমা তিলাওয়াত করলাম, আব্দুল্লাহ ইবনে আব্বাসের ঘটনাটা একটু বলি। ওই যে হযরতে ওমরের কথা বলতেছিলাম, হযরতে ওমর বদরি সাহাবীদেরকে নিয়ে মিটিংয়ে বসতেন, মনে আছে? মনে আছে? বদরি সাহাবীদেরকে নিয়ে মিটিংয়ে বসতেন। বদরের সাহাবীরা ছিলেন কিবারের সাহাবী, যাদেরকে নিয়ে বসতেন। তো এর মধ্যে একজন যুবক সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসকে নিয়ে বসলেন। তখন আশপাশ থেকে মুরব্বীরা মাঝে মাঝে বলে যে এই যুবক ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমরা তার বাপের সমান, আপনি তারে আমাদের মিটিংয়ে কেন নিয়ে আসেন? আমার কথা শুনতেছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি ছিলেন যুবক মানুষ, উনারে কেন নিয়ে আসে? এই জন্য অন্যান্য মুরব্বী সাহাবী যারা আছেন তারা বলতেছেন যে এই যুবক ছেলেকে কেন নিয়ে আসেন, এরকম। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু আমাকে ডাকলেন, আমি বুঝলাম যে উনি সবার মধ্যে কিছু দেখাইতে চান। উনি যখন গেলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ সকল কিবারে সাহাবী ওনাদেরকে প্রশ্ন করলেন হযরত ওমর, আচ্ছা বলেন তো, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। হযরত ওমর সকলের সামনে একটা প্রশ্ন রাখলেন, আল্লাহ পাক সূরাতুন নসরের মাধ্যমে কি বুঝাইতে চেয়েছেন? সাহাবায়ে কেরামের মধ্যে বদরি মুরব্বী সাহাবীদেরকে প্রশ্ন করলেন যে আল্লাহ পাক সূরাতুন নসরের মাধ্যমে কি বুঝাইতে চাইলেন? এক একজন এক এক ধরনের উত্তর দিয়েছেন। কেউ বললেন আল্লাহর পক্ষ থেকে সাহায্যের ঘোষণা এসেছে, কেউ বললেন আল্লাহর পক্ষ থেকে বিজয়ের ঘোষণা এসেছে, এটাই তো আমরা বুঝলাম। কেউ বলেন আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি বেশি ইস্তিগফার করতে বলা হয়েছে বলছেন, এবং ইসলামের বিজয় আসবে, বিজয়ের পরের অবস্থান তিনি জানিয়ে দিয়েছেন। এবার হযরত ওমর আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, আমার ঘটনা বুঝতেছেন? ঘটনাটা বুঝতেছেন? মানে হযরতে ওমর বদরের যে বড় বড় সাহাবী ছিলেন তাদেরকে নিয়ে মিটিং করেন, কিন্তু এই মিটিংয়ে একজন যুবককে বসান। যুবকের নাম কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস। এখন মুরব্বী সাহাবীরা বলে এই যুবক মানুষ, উনারে আমাদের সাথে কেন বসান? এই ধরনের সংশয়। তো আব্দুল্লাহ ইবনে আব্বাসের ভিতরে কি ছিল? আব্দুল্লাহ ইবনে আব্বাস কি পারে? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাসের ভিতরে কি পরিমাণ ট্যালেন্ট আছে, তিনি কি পরিমাণ জাননেওয়ালা, এটা পরীক্ষা করানোর জন্য, মুরব্বী সাহাবীদেরকে দেখানোর জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাসকে সামনে রেখে সমস্ত কিবারে সাহাবীদেরকে উনি প্রশ্নগুলো করলেন। সাহাবায়ে কেরাম এক একজন এক এক ধরনের উত্তর দিলেন। এবার হযরত ওমর আব্দুল্লাহ ইবনে আব্বাসকে প্রশ্ন করলেন, ইয়া আব্দুল্লাহ, আপনি বলেন তো, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এই সূরার মধ্যে আল্লাহ পাক কি বুঝাইতে চেয়েছেন? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, হে প্রিয় ওমর, এখানে আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে উনি নিয়ে যাবেন, ওফাতের সময় হয়ে গিয়েছে, এটাই বুঝাইছেন। সুবহানাল্লাহ। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবী থেকে
নিয়ে যাবেন আল্লাহ পাক। এটাই এখানে বোঝানো হয়েছে। হযরত ওমর বললেন, আমিও সেটাই বুঝেছি। সুবহানাল্লাহ। তখন প্রশ্ন করা হলো, কিভাবে বুঝছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহ পাক ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ইযা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসবে, ওয়াল ফাth, তখন বিজয় চলে আসবে, ওয়া রাআইতান নাস, আপনি তখন দেখবেন, ইয়াদখুলুনা, মানুষ প্রবেশ করতেছে, ফি দীনিল্লাহ, দ্বীনের মধ্যে, আফওয়াজা, দলে দলে। সুবহানাল্লাহ। দলে দলে মানুষ দ্বীনের বিজয় দেখে কোথায় প্রবেশ করে? দ্বীনের মধ্যে। যখন এই অবস্থা দেখবেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি আপনার রবের কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রশংসা আদায় করেন। আল্লাহ পাক এখানে বিজয় এবং প্রশংসা এবং ইস্তিগফারের কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের একটা লুকায়িত কথা তুলে ধরলেন। সুবহানাল্লাহ। মানে এখানে যেহেতু বিজয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়, দিন বিজয় হয়ে গেছে, পাশাপাশি রসুলকে বলতেছেন যে ইস্তিগফার পড়েন আপনি। তার মানে কি? আল্লাহর কাছে ইস্তিগফার পড়েন, বিজয় এসে গেছে, তাইলে রসুল চলে যাওয়ারও সময়। সুবহানাল্লাহ। ঘটনা সত্য, আল্লাহর রসুল এই সূরা নাজিল হওয়ার 2 বছর পরেই পৃথিবী থেকে চলে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? তো এই ঘটনা কেন বললাম? যুবকদের মাথায়ও আল্লাহ পাক পৃথিবীকে চমকে দেওয়ার মতো কিছু দেন। যুবকদের মাথায় নাকি খালি মুরব্বীদের মাথায়? কথা কন না? এই ছোট ছোট ছেলেরা শেখ হাসিনার মতো বিশ্বের সবচাইতে আলোচিত এবং বিশ্বের মধ্যে সিরিয়ালে যদি আপনি আনেন, গুম, খুন, নির্যাতন, আলেমদের উপর নির্যাতন, মানুষকে গুম করা, খুন করা, তার বাহিনী দিয়ে, বিভিন্ন বাহিনী দিয়ে মেয়েদেরকে ধর্ষণ করা, সব খারাপ গুণে বিশ্বে যদি স্বৈর শাসকদের সিরিয়াল হয়, 1-2-এ থাকবে এই শেখ হাসিনা, যাকে বলা যায় জামানার লেডি ফেরাউন। জামানার লেডি ফেরাউন। আল্লাহ পাক, সুবহানাল্লাহ, আল্লাহ পাক যে কি পরিমাণ জুলুম থেকে আপনাকে আমাকে মুক্ত করছে, এটা আপনি কল্পনা করতে পারবেন না, কল্পনাও করতে পারবেন না। এই জন্য শুকরিয়া আদায়ের নামাজ পড়লে, সারা জীবন নামাজ পড়লেও শেষ হবে না। আলহামদুলিল্লাহ কোন সবাই। তো প্রিয় হাজিরিন, যেহেতু বিজয়ের গল্প আসছে, যুবকদের মাধ্যমে বিজয় আসে পৃথিবীতে, এটা আপনি দেখবেন। একটা প্রচলিত কথা আছে, যৌবন যার যুদ্ধে যাবার সময় তার। যৌবন যার যুদ্ধে যাবার। হে যুবক, রেডি আছো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, নেত্রকোনা, শ্যামগঞ্জ, পূর্ব জেলার মুসলমান রেডি আছো তো ইনশাআল্লাহ? ডাক আসলে ময়দানে রাজি আছো তো? ভারতের হুমকি দমকি আমরা ভয় করি? ভারতের গোলামি করি আমরা? আমরা কার গোলাম? আমরা ভারতের গোলাম নই, আমরা ইসরায়েলের গোলাম নই, আমরা আমেরিকার গোলাম নই, আমরা কার গোলাম? রাজি আছো তো ইনশাআল্লাহ? এই তন্ত্র মন্ত্রের কবর রচনা হওয়ার জন্যই, পৃথিবীর ইতিহাসে কোরআন প্রতিষ্ঠিত হওয়ার জন্যই এ শতাব্দী। ও মুসলমান, একথা তো আমি প্রায় প্রোগ্রামেই বলতেছি। গত 2 দিন আগে শাম বিজয়ী হয়েছে। সুবহানাল্লাহ। রাসূলের ঘোষণা, শাম যদি বিজয়ী হয়, আকসা মুক্ত হওয়ার দ্বার খুলে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? লব্বাইক ইয়া আকসা, রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাজির হ্যাঁ লব্বাইক ইয়া আকসা। ময়দানে ডাক আসলে আকসা বিজয়ের জন্য যুবকরা তৈরি থাকতে হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। শামের বিজয় এটা চারটিখানি কথা নয়, অনেকে বুঝবে না। এই বিজয়ে কি পরিমাণ আনন্দ করছে আমি কল্পনা করতে পারবেন না। যুবকদেরকে নিয়ে, কালেমার পতাকা নিয়ে মোটরসাইকেলে শুডাউন দিছি, রাত 12টা পর্যন্ত পোলাপানরে বিরিয়ানি খাওয়াইছি, সব দিয়ে এত আনন্দ পাইছি। কেন? শামের বিজয় এটা কত মুসলিমদের জন্য কত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, এটা আপনি বুঝবেন না। এই দাজ্জালি মিডিয়া আর তথাকথিত সুশীল, এই গান্ডু বুদ্ধিজীবীরা আপনাকে আমাকে বুঝতে দিবে না। এরা বলবে সিরিয়ায় এরা ইসরায়েলের সমর্থক। কার সমর্থক? এরা বিভিন্ন ধরনের ট্যাগ, ইসরায়েলের সমর্থক, এরা ইসরায়েলের মিত্র। আচ্ছা আমারে বলেন, যদি ইসরায়েলের মিত্র হইতো মুজাহিদরা, তাইলে ইসরায়েলে আনন্দ মিছিল হইতো না? আমাদের বন্ধু ক্ষমতায় আইছে, বাশারের বদলি, আমরাই ক্ষমতায় আসছি, ইসরায়েলে আনন্দ মিছিল হইতো কি হইতো না?
এখন ইসরায়েলি ট্যাঙ্ক নিয়ে সিরিয়া ঢুকতেছে কেন? বোমা মারতেছে কেন? আচ্ছা, আমেরিকার সমর্থক হইলে আমেরিকাও তো বোমা মারতেছে। আরে মিয়া, আপনি বুঝেন আর না বুঝেন, তালেবান ক্ষমতায় আসার পরে আর কোনো মোরলগিরি চলে না, এটা আমেরিকা ইসরায়েল ভালো করেই জানে। এখন যখন দেখছে সিরিয়াতেও তো মুজাহিদরা ক্ষমতায় এসে গেছে, আর সিরিয়ার বর্ডার হইল একেবারে ইসরায়েলের সাথে, মুজাহিদরা যদি টিকে যায় আর দাঁড়ায়া যায়, ইসরায়েল নাই হয়ে যাবে। নাই একদিকে হামাসের মায়ের খায়া কি বলছিল, আমরা 24 ঘন্টার মধ্যে হামাসকে নিশ্চিহ্ন করে দিব, বলছিল না? নেতানিয়াহু বাটপাড়া কইছিল না? কি বলছিল? 24 ঘন্টার মধ্যে ফিলিস্তিনকে হামাসকে নিশ্চিহ্ন করে দিব, এরপরে 2 দিনের মধ্যে শেষ করে দিব, 1 সপ্তাহের মধ্যে শেষ করে দিব। বছর জায়গা, 1.5 বছর জায়গা, কিছু করতে পারে না। সুবহানাল্লাহ কন্যা, তোরা কি শেষ করবি রে বেটা? মুসলমান তো শেষ হওয়ার জন্য পৃথিবীতে আসে নাই। আল্লাহ বলেছেন, কাম মিন ফিয়াতিন কালিলা গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ। মুসলমানদের ছোট্ট ছোট্ট দল আল্লাহর উপর ভরসা রাখলে আমি বড় বড় দলের বিরুদ্ধে আল্লাহ বলেন তাদেরকে বিজয় দান করব। সুবহানাল্লাহ বলেন না? তোরা উপর দিয়া বোম মারস, হামাসের মুজাহিদরা ভিতর দিয়া সুরঙ্গের আরেক দেশ বানায় নিছে। সুবহানাল্লাহ কয় না? মুজাহিদদের বুদ্ধি তোদের চাইতে কম না। মায়ের খেয়া নাস্তানাবুদ। এবার এরা চিন্তা করতেছে, আই হাই, হামাসের মায়ের খেয়ায় যে অবস্থা, এখন যদি এদিক থেকে STS সিরিয়া থেকেও হামলা শুরু করে দেয়, 2 দিক থেকে আক্রমণ শুরু হয়ে যায়, তাইলে আমাদের অবস্থা নাস্তানাবুদ হয়ে যাবে। ইরান এবং রাশিয়া থেকে যে অস্ত্রগুলো সিরিয়াতে আছে, এগুলোকে তাড়াতাড়ি ধ্বংস করতে হবে। আপনারা দেখবেন মিথ্যা নিউজ আর প্রোপাগান্ডা এরা করতেই থাকবে, দিন শেষে কিছুই করতে পারবে না। দিন শেষে কচু করতে পারবে, ঘোড়ার ডিম। কি করতে পারবে? ঘোড়ার ডিম করতে পারবে। আফগানিস্তানে দেখেন নাই, মুরব্বীরা যারা আছেন রাজনীতি সচেতন, আফগানিস্তানে যখন সোভিয়েত ইউনিয়ন হামলা করেছিল, আফগানিস্তানে যখন রাশিয়া এবং সোভিয়েত ইউনিয়ন হামলা করেছিল, এবং সোভিয়েত ইউনিয়নের দাম্ভিকতা অহংকার চূর্ণ বিচূর্ণ করে দিয়ে আফগানের তালেবানরা বিজয়ী হয়ে গিয়েছিল, তখন বিশ্ব মিডিয়া চোখ মাথায় উঠে গেছে গা। বিশ্বের তথাকথিত নাস্তিক পাড়া, তথাকথিত সুশীল সমাজ, এদের গ্রেড কি হলো? রাশিয়ার মতো সোভিয়েত ইউনিয়নের মতো পাওয়ারফুল এদেরকে এই তালেবানের পুচকে কিছু ছাত্ররা এরা হারাই দিছে। এখন এটা যখন বিশ্বাস করতে পারে নাই মুজাহিদদের শক্তি, এখন এরা প্রোপাগান্ডা চালাইছে কি এই বিজয় আমেরিকার, এতে করে আফগানিস্তানে আমেরিকার হয়েছে, শক্তিশালী হয়েছে। আমেরিকা উপমহাদেশে একটা শক্ত গাঁটি গাড়বে। আরও কত বক্তব্য দিয়েছে। আমেরিকার এই প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে এই বিজয় আসছে, এগুলো বলছে। এগুলো যারা রাজনীতি সচেতন এরা জানে, এগুলো বলছে কি বলে নাই? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, মানে মুজাহিদদের বিজয় এটা বলা যাবে না। কেন? কারণ এই গান্ডু বুদ্ধিজীবী এবং এই সমস্ত আতেল মিডিয়াগুলো এরা জানে, হাই সর্বনাশ, আমরা যদি সত্যিই বলি যে তালেবানরাই রাশিয়ারা হারায় ফেলছে, তাহলে বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা তালেবানের মতো বিভিন্ন কাফের মুশরিকদেরকে, বিভিন্ন জালেমদেরকে হটায়া কোরআনের শাসন কায়েম করে ফেলবে। সুবহানাল্লাহ কন্যা, কোরআনের শাসন কায়েম হয়ে যাবে। এখন তাইলে কি করতে হবে? প্রচার করতে হবে এই বিজয় তালেবানের নয়। কেন আপনারা দেখেন নাই 1971-এ যখন বাংলাদেশে পাকিস্তানিদের বিরুদ্ধে, পাকিস্তানি জালেমরা যারা শাসক জুলুম করেছিল তাদের বিরুদ্ধে আমাদের দেশের দামাল ছেলেরা গর্জে উঠল, আমাদের দেশের ছেলেরা বিজয়ী হলো, তখন ভারতের দাদাবাবুরা এটাকে তাদের বিজয় বলে চালিয়ে দিল। দেখেন নাই ইন্দিরা গান্ধী ভারতের পার্লামেন্টে বলেছিল 1000 সাল কা বদলা লে লিয়া। কি বলছিল? 1000 সাল কা বদলা লে লিয়া। এটাতে কি বুঝাইতে চাইছিল? এটাতে বুঝাইতে চাইছিল যে 1000 বছর ভারতবর্ষ মুসলমানরা শাসন করছে, এখন পাকিস্তান যেহেতু মুসলিম কান্ট্রি এবং ইন্ডিয়া এবং পাকিস্তান ইতিহাস বড় লম্বা, ভাগ ভাগ করাই হয়েছিল ধর্মের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? হিন্দুস্তান এটা হবে হিন্দুদের স্থান, ভারত কিন্তু না। রাষ্ট্রের নাম কি ছিল? হিন্দুস্তান, হিন্দুদের স্থান। পাকিস্তান মানে হলো পবিত্র ভূমি। কাদের ভূমি? মুসলিমদের পবিত্র ভূমি। যদিও এই পাকিস্তান খালি নামেই পাকিস্তান হয়েছে, এই তথাকথিত সেনাবাহিনী, এই ইসলাম বিরোধী এরা কখনো কোরআনী শাসন কায়েম করে নাই। যাই হোক, তো তারা 1000 সাল কা বদলা লে লিয়া। কি বুঝাইলো? যে আমরা মুসলমানদেরকে 1000 বছর এই ভূখণ্ডে ভারতবর্ষে শাসন করেছে, এখন আমরা মুসলমানদের থেকে ক্ষমতা নিয়ে নিছি বাংলাদেশে। তাইলে কি আমরা হিন্দু আছিলাম? 71-এ আমাদের বাপ দাদারা কি হিন্দু আছিল? তাইলে যারা এই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করলো, এটা আবার 1000 সাল কা বদলা লে লিয়া, এটা আবার ভারতের বিজয় কেমনে হইল? আমাকে বলেন।
এইভাবে বিজয়গুলোকে চিনিয়ে নেওয়া হয়। ইতিহাস জানতে হবে মুসলমান। আফগানে রাশিয়ার বিরুদ্ধে বিজয়ের পরেও এইভাবে বিজয়টাকে চিনিয়ে নেওয়া হয়েছিল। কিভাবে? যে আমেরিকা জিতছে। এখন এই গান্ডু বুদ্ধিজীবী আর আতেল মিডিয়া কিছুদিন পরে যখন সরাসরি আমেরিকার লোকে লেগে গেছে। সুবহানাল্লাহ। কাদের সাথে লাগছে? আফগান তালেবানদের কার সাথে লাগছে? ইতিহাস একটু জানতে হবে, নাহলে শামের বিজয় আপনি বুঝবেন না। তো এখন আমেরিকার সাথে লেগে গেছে। এখন মিডিয়া বুদ্ধিজীবীরা এখন চিৎকার করা শুরু করছে, শেষ শেষ, তালেবান শেষ। কি শেষ? এখন আর কয় না যে আমেরিকার মদদে রাশিয়ার সাথে জিতছিল। আচ্ছা, যদি আমেরিকার মদদে রাশিয়ার সাথে জিতে থাকতো তাহলে আমেরিকায় জিতছে, আমেরিকা আবার আফগানিস্তানে হামলা করবে কেন? কি বুদ্ধিজীবী রে! অনেকগুলো আমারে ওই দিন একটা ফেসবুকে, আমি যখন এগুলো লিখছি, ফেসবুকে একটা কমেন্ট করছে, হুজুর বয়ানে ওয়াজ করা আর ভূরাজনীতি বোঝা এক না। কি না? সে খুব ভূরাজনীতি বোঝে। আমি কমেন্টে রিপ্লাই দিছিলাম, তোমার মতো অনেককে আমি ভূরাজনীতি পড়াইতে পারবো, সরাসরি সাক্ষাতে এসো। ভূরাজনীতি কি? বিশ্বে ভূরাজনীতি মুজাহিদদের চাইতে, দ্বীনের ব্যাপারে উম্মার ফিকির রাখে, জিহাদের তামান্না রাখে, এদের চাইতে ভূরাজনীতি কেউ ভালো বুঝে না। প্রিয় হাজিরিন, ভূরাজনীতি কি? এইবার আমেরিকার সাথে লাইগা গেল। আল্লাহর কি কুদরত! সুবহানাল্লাহ। আমেরিকার সাথে লাগছে সময়, হায়রে বাবা, জর্জ ডব্লিউ বুশ কি এক হুঙ্কার মারছে। কি কয়? মুল্লা, তোরা যদি উসামারে না দেশ, উসামা বিন লাদেন রাহিমাহুল্লাহ, তাকে যদি না দেশ, আফগানকে মাটির সাথে মিশাইয়া দিব। কি করব? হুমকিটা কে দিছিল? জর্জ ডব্লিউ বুশ জুনিয়র। বর্তমান আমেরিকার প্রেসিডেন্টের নাম জানেন? ডোনাল্ড ট্রাম্প। এর আগের প্রেসিডেন্ট জো বাইডেন, এর আগে আবার ট্রাম্প, এর আগে বারাক ওবামা, এর আগে জর্জ ডব্লিউ বুশ। এই বুশ হুঙ্কার দিয়েছিল 2001 সালে আফগানকে মাটির সাথে মিশাইয়া দিব। ওই হুমকির ভয় মোল্লা উমর পাই নাই, কিন্তু আমাদের কিছু হুজুররা পাইছিল। এই ভয়ে বাংলাদেশ থেকে কিছু হুজুর, পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে, নাম বলবো না, বাংলাদেশের হুজুররাও 2-4 জন প্রত্যেক দেশ থেকে মোল্লা উমর রাহিমাহুল্লাহরে গিয়া বুঝাইলো, মোল্লা 5-6 বছর রাশিয়ার সাথে যুদ্ধ কইরা দেশটা পাইছো, কোরআনের শাসন কায়েম হয়েছে, এখন এক উসামার জন্য মোল্লা যদি আমেরিকার সাথে লাগতে চাও, আমেরিকা দেশটাকে ধ্বংস করে দিবে। মোল্লা উমর রাহিমাহুল্লাহ গর্জে উঠেছিলেন, চিৎকার দিয়ে এক ঐতিহাসিক কথা বলেছিলেন, দিগ্বিজয়ী, শতাব্দীর সবচাইতে কালজয়ী একটা বক্তব্য দিয়েছিলেন। তিনি বলেছিলেন, হে প্রিয় আলেম সমাজ, আপনারা বিভিন্ন দেশ থেকে এসেছেন, আপনারা আমার মাথার তাজ, আপনাদেরকে মহাব্বত করি, সম্মান করি, কিন্তু আপনাদের কাছে জানতে চাই, আমার রসুল জীবনে কোনো মোমেন মুসলমানকে কাফেরদের হাতে তুলে দিছে? একটা প্রমাণ দেখান। যদি দেখাইতে পারেন আমিও উসামাকে দিয়ে দিব। নাম্বার 2, আমিও দেখবার চাই, আপনারা জর্জ ডব্লিউ বুশের কথা বলেছেন, আমিও দেখবার চাই আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন, ওয়াদান আলাইহি হাক্কা, আমার রবের ওয়াদা সত্য হয় নাকি জর্জ ডব্লিউ বুশের ওয়াদা সত্য হয়? সুবহানাল্লাহ। কোন মোল্লা ওমর চিৎকার করে বলেছিলেন, আমি দেখতে চাই জর্জ ডব্লিউ বুশের ওয়াদা সত্য নাকি আমার রব্বে কাবার ওয়াদা সত্য। ও মোল্লা ওমর রাহিমাহুল্লাহ, আপনি দেখে যাইতে পারেন নাই, 2021 সালে প্রমাণিত হয়েছে। 2021 সালের 15ই আগস্ট মোল্লাদের, আপনার সন্তানদের, ও মোল্লা ওমর রাহিমাহুল্লাহ, আপনার আদর্শের সৈনিকদের হাতে ওরা নাকে খত দিয়া, বাপ দাইকা, এই বুশের প্রেতাত্মারা, বুশের সালাচামুন্ডারা নাকে খত দিয়া পাগল হইয়া বাপ দাইকা আফগান থেকে বিদায় নিয়েছে। কথা সত্য না মিথ্যা? সুবহানাল্লাহ। এখন বলেন, যে আতেল বুদ্ধিজীবীরা আমাদেরকে বুঝায়, হুজুর বয়ানের মঞ্চে হুঙ্কার দেওয়া আর বুরাজনীতি আর যুদ্ধ এক জিনিস না, আমরা বলি তোর বুরাজনীতি নিয়ে তুই বসে থাক, আমি আমার রবের ওয়াদা নিয়ে বসে থাকি। আমরা মরে যাব, আমরা শহীদ হব, আমরা চলে যাব, কিন্তু আল্লাহ বলেছেন মুসলমানরাই বিজয়ী হবে ইনশাআল্লাহ। বিজয়ী কারা হবে? ইতিহাস সেটাই বলে। এখন কি হইল? 21 সালে যখন আবারও আমেরিকাও পরাজিত হয়ে গেল, এই শয়তানগুলো, এই শয়তান মিডিয়াগুলো, এই শয়তান বুদ্ধিজীবীগুলো এখন আবার বলা শুরু করছে, রাশিয়ার প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে আমেরিকাকে হারিয়ে দিয়েছে তালেবান। কি করবেন? কইছে না কয় নাই? বলছে না বলে নাই? আসল সমস্যা কোথায়? আসল সমস্যা হইল ওই যে কাক্কুর মতো কোন লাগে, কাক্কু কইছিল না পালাবো না, মনে আছে না? মনে আছে তো? এই কাক্কুর মতো কোয়া লাগে। কাকু তো বিএনপিরে কইতো অন্তর্জালা, বলতো না? আসলে বিষয়টা হলো
এদেরও মুজাহিদদের ব্যাপারে অন্তর জ্বালা। মুজাহিদরা বিজয়ী হলে এদের কি জ্বলে? অন্তর জ্বলে। অন্তরটা জ্বলা পুরা সারকার হয়ে যায়। এখন মিডিয়া কিভাবে লিখবে আফগান তালেবানরা রাশিয়াকে হারাইয়া দিছে, আফগান তালেবানরা আমেরিকারে হারাইয়া দিছে। আরে হারায় নাই তো, শুধু নাকে খত দেওয়া ভাব দেখা যাচ্ছে। কথা সত্য না মিথ্যা? আমাকে বলেন, যারা আফগান জিহাদের খবর রাখেন, আপনি জানেন আমেরিকা আফগানিস্তানে হামলা করছিল কয়টা কথা বইলা? আমেরিকা কথা তো বলতে হবে, একটা বক্তব্য তো দিতে হবে। ছাগল পানি খাচ্ছে নদীর মধ্যে, স্রোতের নিচে, বাটিতে। উজানে আছে বাঘ। উজানে কে? বাঘ। বাটিতে কে? ছাগল। আচ্ছা বলেন, বাটিতে কেউ যদি পানি অজু করে বা পানি খায়, তাহলে উজানের যে আছে তার পানি গোলা হবে? হ্যাঁ। এবার বাঘ ছাগলরে খাবে, এটা কথা তো বলতে হবে। কি কথা? ছাগলরে বলতেছে, তুই আমার পানি গোলা করস কে? ছাগলে কয়, কি আপনি কি বলতেছেন? আমি তো বাটিতে, আপনি উজানে, আপনি না পানি গোলা করতেন। কি তুই আমার সাথে তর্ক করস? ঠাস করে গাড়ি ধরে গেছে। মানে কথা বুঝছেন? কি রে তুই আমার সাথে তর্ক করস? মানে কথা তো একটা দিতে হবে, যুক্তি তো একটা দেখাইতে হবে। এখন আমেরিকার ভাব হয়েছে এটা, তারা তিনটা কথা বলে আফগানিস্তানে, মানে বিশ্বের তো খাওয়াইতে হবে। তারা যেহেতু বলে আমরা উন্নত বিশ্ব, আমরা সভ্যতার জাতি, মানে বন্ডামির আরো যা যা আছে। এরপরেও এই বাঙালিদের মধ্যে একদল লোক এখনো মনে করে পশ্চিমারা ভদ্র জাতি। আরে গান্ডুর দল রে, এদের চাইতে মূর্খ, এদের চাইতে অবুঝ পৃথিবীতে মনে আর নাই। এ ভাই, যে আমেরিকা, যেই ইরান, যে আমেরিকা, যেই ইসরায়েল, যেই ব্রিটেন, যেই জার্মানি, ফ্রান্স সম্মিলিতভাবে আফগানকে মাটির সাথে মিশিয়ে দিছে, এরা ভদ্র? কথা কেন? এরা ভদ্র? এরা উন্নত বিশ্ব? যে আমেরিকা, যেই ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি সম্মিলিতভাবে ইরাককে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল। সাদ্দাম হোসেনের নামে কি বলে ওয়েপেন আছে, এক ধরনের পারমাণবিক বোমা আছে, এই সেই বলে হামলা করছে, কিছুই পায় নাই, পুরা ইরাককে ধ্বংস করে দিছে। এরা সভ্য? তাইলে আপনি সভ্যতার মিনিং জানেন না, নাইলে আপনি পাগল। হয় আপনি সভ্যতার মিনিং জানেন না, নাইলে আপনি মাথা ঠিক নেই আপনার, আপনি অন্ধ। পশ্চিমের ভালোবাসায় আপনি কি ওয়েস্ট কিছু মানুষই আছে, ওয়েস্ট কালচার দেখলেই তার খুব একটু ইংলিশ বলতে পারলে নিজের মনে করে খুব বেশি স্মার্ট। কথা বুঝছেন? ওয়েস্টের তো এই জারুদার যেগুলো আছে, জুতা মুসি, এরাও ইংলিশ পারে। তাহলে ইংলিশ পারলে কি স্মার্ট হয়ে গেল? স্মার্টনেস কি ল্যাংটা থাকা? স্মার্টনেস কি অর্ধউলঙ্গ থাকা? যাক, ওইদিকে গেলাম না। তো এদের স্মার্টনেস তো এই। প্রিয় হাজিরিন, এবার তারা তিনটা কথা বলে আফগানে হামলা করেছিল। কথা লম্বা করবার সুযোগ নেই, তিনটা কথা। কয়টা? নাম্বার 1, একটা কথা, আমরা আফগানি গণতন্ত্র প্রতিষ্ঠা করব। কি প্রতিষ্ঠা করবে? গণতন্ত্র প্রতিষ্ঠা করব। আফগানের তালেবানরা হলো জঙ্গি, এরা মৌলবাদী, এরা দেশটাকে ধ্বংস করে ফেলবে। আমরা এই দেশটাকে নতুন করে গড়ব। কিভাবে গড়ব? শিক্ষায় সমান অধিকার বজায় করব, আমরা অর্থনৈতিকভাবে উন্নতি করব। তিনটা কথা। কয়টা? অর্থনৈতিকভাবে উন্নত করব, সমান অধিকার প্রতিষ্ঠিত করব, গণতন্ত্র প্রতিষ্ঠা করব। বুঝছেন তো? কয়টা? আচ্ছা আমারে বলেন, তিনটার কোনটা 2021 সালে প্রতিষ্ঠিত হয়েছে? হ্যাঁ, তাইলে বাপ দেখতে পালাইছস কে? এখন আফগান জনগণের যে ক্ষতি করে গেছস, এটি দিয়া যা। কথা কয় না? তাইলে তোরা যেই কথা বলে আসছস, হামলা করছিস একটা দেশে, বলছিস তালেবানরা জঙ্গি, ঠিক আছে মানলাম জঙ্গি, তালেবানরা হলো মৌলবাদী উগ্রবাদী, ঠিক আছে মৌলবাদী উগ্রবাদী। আচ্ছা আমাকে বল, যাদেরকে মৌলবাদী বললি, জঙ্গিবাদী বললি, তাদের সাথে কাতারের দোহাই গিয়া চুক্তি কেমনে করলি? তার মানে বোঝা গেল মায়ের খাইলি সব সোজা। মায়ের উপরে জঙ্গি হইয়া যায় সঙ্গী। কথা কয় না? ঠিক মতো মায়ের করলে জঙ্গি হয়ে যায়। আগে যা করে রাজাকার কইতো, আল বদর আল শামস বলতো, মৌলবাদী বলতো, এখন দেখি প্রধান উপদেষ্টাও জামাতের আমির সাহেব সবার চাইতে কাছে রাখে। কথা কয় না? কাছে রাখে না? রাখে না? আগে তো উনারাই আসিল রাজাকার, উনারা আল বদর, যুদ্ধ অপরাধী, কত কথা না? কথা কয় না? এই যে এগুলো বলা, ভাই প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, শ্যামগঞ্জ নেত্রকোনার মুসলমান একটা কথা বলে যায়, মুসলমান ইমানদার ইতিহাস বিজয়ীদের পক্ষে কথা বলে। ইতিহাস কাদের পক্ষে কথা বলে? আপনি বিজয়ী হয়ে যান, আপনার ভুল ত্রুটি কেউ খুঁজবে না, ভুল ত্রুটি কি করবে না। আর আপনি পরাজিত হয়ে যান, আপনার ভুল ত্রুটি খুঁজা বাহির করবে। এটাই বাস্তবতা। আপনি একটা প্রোগ্রাম করছেন, সফলতা দেখাইছেন, 2-4 জন বক্তা আসছে না, কিছুই নাই। আর আপনার প্রোগ্রামে কোনো একটা ঝামেলা হয়েছে, খালি কুটায় ভুল বাহির করবে।
এটা শুধু প্রোগ্রাম না, আপনার মাদ্রাসা, আপনার স্কুল, আপনার চাকরি, আপনার বাড়ি, সব কিছুতে আপনি সফল হন, বিজয়ী হন, ইতিহাস আপনার পক্ষে কথা বলবে। আপনি ব্যর্থ হবেন, ইতিহাস আপনার বিরুদ্ধে যাবে। তার মানে কি? মায়ের উপরে ঔষধ, কিন্তু মুমিন রে মায়ের না। আবারও বলি, মায়ের কোন দিকে হবে? কাফের মুশরিক জালেমদের বিরুদ্ধে। মায়ের কাদের উপরে পড়বে? জালেম কাফের মুশরিক যারা বাংলাদেশ দখল করতে চায়, দিন ইমান হরণ করতে চায়, এদের উপরে ইনশাআল্লাহ আমরা মায়ের খামু না, মাঝে মাঝে মায়ের দিমু, দিব তো ইনশাআল্লাহ। এ উম্মার মুজাহিদরা তৈরি আছো তো ইনশাআল্লাহ? এটা কথার কথা নয় ও প্রিয় হাজিরিন, হাত নামাবেন না। এটা কথার কথা নয়, এটা কথার কথা নয়। আপনাদের কাছ থেকে ওয়াদা নিচ্ছি, মুসলমান ইমানদার, ভারত যেইভাবে ঝামেলা করতেছে, আপনারা তো অনেকে নিউজই রাখেন না। গতকালকের আগের দিন ভারত বাংলাদেশ সীমান্তে ঢুকে বাংলাদেশের জাহাজ দুইটাকে নিয়ে গেছে, ৭৯ জন কোস্টগার্ড সহ ৭৯ জন লোককে ধরে নিয়ে গেছে। অনেকে নিউজই রাখেন না। ৭৯ জন, কয়জন? কোস্টগার্ড সহ দুইটা জাহাজ নিয়ে গেছে ভারতের কোস্টগার্ডরা বাংলাদেশের ঢুইকা সমুদ্র ঢুইকা। এমনকি কুড়িগ্রাম সীমান্তে, পঞ্চগড় সীমান্তে ৪-৫ দিন আগে আবার গুলি করে আরেক ভাইকে মেরে ফেলছে। এরা যেইভাবে হুমকি ধমকি দিচ্ছে, গত ২-৩ দিন আগে দেখলাম এই হকার সাংবাদিক, যেটা এই হকার বলতেছে নেত্রকোনাও নাকি দখল করবে। তার কথা চিন্তা করছেন? এই তৈরি আছেন তো ইনশাআল্লাহ? দৌড়ে কাটিয়ে দিব, কি কন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এটা কথার কথা নয়, দেখা যাবে ময়দানে কে কে থাকে। হাসিনা বিরোধী আন্দোলনে শ্যামগঞ্জে ছিলাম, যাইতে চাইছিলাম ৪ আগস্ট একেবারে মূল কেন্দ্রে, ওই উপরের তাদের সাথে কথা বলেই, কিন্তু আয়সা দেখি এনো শ্যামগঞ্জের মুড়ে ছাত্রলীগ হেলমেট বাহিনী রামদা টামদা লইয়া দাঁড়ায় রয়েছে। এখন আমি চিন্তা করছি, আমি একলা মানুষ এতটির ভিতরে ঢুকিয়া দেখে যদি আবার কূপ দেওয়া শুরু করে, আমি চিন্তা করলাম যে মাইক গেল মুতকর সাথে, কিন্তু দেখি আমার পক্ষের কেউ আছে কিনা। যায়া দেখি এই বাজারের ভিতর দিয়ে ঢুকে দেখি চেয়ারম্যান সাহেব হাজির, দল বললে আমি কই হয়েছে কাম, এইবার আয়। এখন ময়দান যেহেতু রেডি, ডাকার গেলাম না, ফোন দিয়া বলে দিলাম, ভাই যে যেখানে আসি মায়ের সেখানেই শুরু। শ্যামগঞ্জে শুরু হয়ে গেল গা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। পরের দিন আমি আগেই নিউজ পাইছি যে উনি পালানোর ইয়া হইতেছে, আমাদের হুজুরদেরকেও সেনাপ্রধান ফোন দিচ্ছে। আমি সকালেই আমার বাইরে এখানে মনে হয় আছে, মাইখানার জন্য পাঠিয়ে দিচ্ছি যে কোনো মুহূর্তে বিজয় মিছিল করতে হবে। নিউজ আসছে আমার কানে। সুবহানাল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে বিজয়ী করেছেন। এখন তো সাজানো গুছানো সংসার, অবৈধ সংসার, যদিও সংসার এটা বৈধ না, সাজানো গুছানো সংসার, যেই বউয়ের বাড়ি থেকে, যেই শ্বশুর বাড়ি থেকে খালি খাওয়া যায়, কিছু দিতে হয় না, এই শ্বশুর বাড়ি থাকলে তো ক্ষতি নাই। স্বামী স্ত্রীর সম্পর্ক শুনেন নাই? এখন আমরা কই ঠিক আছে, যেহেতু অবৈধ সম্পর্ক, এই মাইয়েরা আমরা দেশের একটা লাভ নাই, যা তোদের অবৈধ সম্পর্ক করে তোদের কাছে বাড়াই দিলাম। এখন তো তাদের মাথা গেছে খারাপ হইয়া, হাই আমাদের সাজানো গোছানো সংসার পুতুলটাকে এইভাবে শেষ করে দিল। ভাই মজা নয়। ৭৫ পরবর্তী ৮১ পর্যন্ত ৬ বছর হাসিনাকে এবং ভারতের যারা মাস্টার মাইন্ড, এরা ৬ বছরে প্ল্যান করে তৈরি করেছিল এদেশে ইসলাম এবং দেশকে ধ্বংস করার জন্য। কয় বছরে? ৬ বছরে এই প্ল্যান অনুযায়ী আগাইতেছিল। এই প্ল্যান অনুযায়ী যদি না আগাইবো, প্রত্যেকটা ইসলামপন্থী দলকে ভেঙে দেওয়া, ফাঁসি দেওয়া, আলেমদেরকে রিমান্ডে নেওয়া, আলেমদেরকে স্নো পয়জন দিয়া, বিষ দিয়া হত্যা করা, মসজিদের ভিতরে বাইতুল মুকাররমে গুলি করা, আপনি কি বুঝেন? এটা কি ইসলাম ধ্বংস করার প্ল্যান না? কথা কন না, এটা ইসলাম ধ্বংস করার প্ল্যান না? এখন যখন হঠাৎ করে আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ কয় তোরা তো চক্রান্ত করস, কিন্তু আমি তো উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ কয় তোর পরিকল্পনা আমি ভাঙ্গিয়া দিতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ যখন ওদের পরিকল্পনা ভাঙ্গিয়া দিছে, এখন তো তাদের ওই যে অন্তর জ্বালা শুরু হয়ে গেছে। অন্তর জ্বালা। এখন এই জ্বালায় দাদা বাবুরা দিছে ৫৪ বছরে যে বাদ ছাড়ে নাই, এই বাদ ছেড়ে দিছে। বন্যার পানি দিয়ে মানুষকে বাসায় দিচ্ছে, সীমান্তে গুলি করে মানুষ মারতেছে, হুমকি দমকি দিতেছে। সুবহানাল্লাহ। এই কয়েকদিন যাবৎ আমাদের দেশটাকে, এই ৫ আগস্টের পরে না, কিন্তু সাইফুল ইসলাম আলিফ ভাই শহীদ হওয়ার পর থেকে
দেশটার একটু স্বাধীন স্বাধীন মনে হইতেছে। সত্যি আপনারা সবাই এটা উপলব্ধি করতে পারবেন কিনা জানি না। সাইফুল ইসলাম আলিফ ভাই শহীদ হওয়ার পর থেকে জাতি এমনভাবে ঐক্যবদ্ধ হয়েছে ভারতের বিরুদ্ধে, এখন আমরা ভারতকে তোয়াক্কা করি না। যারা রাজনীতি বুঝে 50 বছরে একটা পররাষ্ট্র বিবৃতি ভারতের বিরুদ্ধে দেওয়ার সাহস করছে কোন সরকার? আলহামদুলিল্লাহ এখন ভারতের বিরুদ্ধে বিবৃতি যায়, বিবৃতি না কঠিন থেকে কঠিন ভাষায় ইউজ হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে গজওয়াতুল হিন্দে হিন্দুস্তানের বিরুদ্ধে শরীক হওয়ার তৌফিক দান করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খাস করে দোয়া চাই, নেত্রকোনায় যাব, আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে বিদায় নিলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, রওজাতুল আতফালকে কবুল করুক।